সবে ফুচকা আর এখানে আছে জল, এখন আমরা খাবো। হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ বৃহস্পতিবার, সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। বাড়ির সমস্ত কাজ সেরে বাসি ঘর মুছে নিলাম, আর বাইরে একটুখানি আমাদের বারান্দা রয়েছে সেটাও মুছে নিলাম। স্নান সেরে এখন ওই 10টা সাড়ে 10টার মতো বাজে, পুজো দিতে চলে এসেছি। আর যেহেতু আজকে বৃহস্পতিবার পাঁচালি পড়তে হয়, তাই অনেকটা সময় লাগে। আর শাশুড়ি মা পাঁচালি পড়তে পারে ঠিকই, উনি একটু চোখের প্রবলেম, তাই ওনার অসুবিধা হয় বলে বৃহস্পতিবার সকালে উনি রান্না করে আর আমি পুজোটা দিই। আর উনি রান্না করেছে ঠিকই, কিন্তু ওনাকে সমস্ত কিছু আয়োজন করে দিয়েছি, শাকসবজি কাটা থেকে শুরু করে ধুয়ে পর্যন্ত দিয়েছি, আর উনি রান্নাটা করেছে। আর তোমরা তো জানোই মশলা উনি নিজেই বাটে, আর আমি রান্না করলেও কিন্তু মশলাটা উনিই বেটে দেয়। তো যেহেতু আজকে বৃহস্পতিবার, পুজো দিতে আমার অনেকটাই সময় লাগে। আর পুজোর ফুল, বেলপাতা, দুব্বা এই সমস্ত কিছু আমার শাশুড়ি মাই আমাকে রেডি করে দেয়। আর পুজোর থাল বাসন মেজে এখন আমি পুজো দিতে বসেছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, সেহেতু লক্ষ্মীর ঘট বদলাতে হয়। আমরা তো প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মী ঠাকুরের ঘট চেঞ্জ করে দেই। তোমরা কে কে করো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর প্রত্যেক বৃহস্পতিবার আমি পাঁচালি পরে লক্ষ্মী পুজো করি। তবে আজকে আমি শাড়ি পরিনি, কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, সে কারণেই। আর বড় ডিউটি চলে গেছে, কিন্তু ঘর এখনও পর্যন্ত আমি গুছিয়ে উঠতে পারিনি। মানে বাসি বিছানাটা তুলে রেখেছি, কিন্তু সেটার বেড কাভার বিছানো হয়নি। তো আমি পুজোটা দিয়ে তারপর ঘর গোছাবো। আর এই যে দেখতে পাচ্ছ, আজকে কিন্তু ঘরে সেরকম কোনো ফল ছিল না, তাই আমি নকুলদানা দিয়েই পুজোটা সেরে নিলাম। আর আজকে ভিডিওটা করে দিচ্ছে আমার ননদিনী। তো আমার পুজো কমপ্লিট। দেখো আমার ঘরের কি অবস্থা। তো ঘরের পুজো দিয়ে বাইরে আমাদের ছোট্ট একটা মন্দির আছে, সেখানেও পুজো দিলাম। আর তুলসীতলাও পুজো দিয়ে নিলাম। আর খিদে পেয়েছে খুব, তাই ভাবলাম যে বিছানাটা পরে গুছিয়ে নিই আর খেয়ে নিই। তো আজকে রান্না হয়েছে বেগুন ভাজা, আলু করলা ভাজা, আলু ডাঁটা দিয়ে মাছের তরকারি। শাশুড়িমা করেছে আজকে সিম্পল। আর এই যে দেখতে পাচ্ছ, দুপুরবেলা ননদ বলছিল যে আমাকে একটু শশা কেটে দাও, তো ওনাকে একটু শশা কেটে দিলাম, উনি খাবে। আর মা হচ্ছে আজকে গেছিলো একটু কুন্দি বাড়িতে, তো আসার পথে আমাদের জন্য ফুচকা নিয়ে এসছে। আর অনেক দিন থেকে ফুচকাও খাওয়া হয় না, তো কিছুদিন আগে আমাদের রাস্তা দিয়ে এক কাকু ফুচকা নিয়ে যেত, আমরা সেখান থেকে খেতাম। কিন্তু বেশ কিছুদিন ধরে আর উনি আসছেও না, তাই আমাদের ফুচকাও খাওয়া হচ্ছে না। তো মা নিয়ে এসছে, তো আমরা সবাই খেলাম, আর শ্বশুরবাবাও খেয়ে নিল। তো আমার পুজো দিতে ওই 11:30 বেজে গিয়েছে, আর প্রচণ্ড খিদেও পেয়েছে, খেয়ে নিয়েছি। তাই সকালবেলার বিছানাটা আমার গোছানো হয়নি। সেই বিছানা গোছাতে গোছাতে এই দেখো 5:30টার দিকে আমি বিছানা গুছিয়ে ঘরটা গুছিয়ে নিয়েছি। আর সন্ধ্যার দিকে শ্বশুর বাবা সিঙ্গারা নিয়ে এসছে, সিঙ্গারা খেয়ে নিলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার আমার টিউশন নেই, তাই আর পড়তেও আসেনি। তো এবার অনেকেই বলবে যে সকালবেলার বাসি বিছানা কেন আমি বিকাল 5:30টার দিকে গুছিয়েছি। আসলে বাসি বিছানা না, সকালবেলা আমি বেড কাভারটা ধুয়ে দিয়েছি। মানে প্রত্যেক দিনেই তোমরা হয়তো জানো আমি কিছু না কিছু জামা কাপড় আমাকে কাচতেই হয়, তো সে কারণেই আর কি বিছানা বেড কাভার বিছাতে ওই বিকাল হয়ে গেছে। আর দুপুরবেলার দিকে আমি ভিডিও আপলোড করেছি, তোমরা তো দেখতেই পেলে। আমি পিছনে, আমাদের বাড়ির পিছনে গিয়ে ভিডিও আপলোড করি। আর মা ফুচকা শশা এসব খেতে আর কি সময়টা চলে গিয়েছে, তাই ঘুমিয়েও পড়েছিলাম। তাই বিকালের দিকে আর কি ঘরটা ভালো করে গুছিয়ে নিয়েছিলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার, আমার তো টিউশন নেই। তো দেখো অনেক কথাই বললাম। তো এদিকে আমি রাতে রান্নাটাও বসিয়ে দিয়েছি, ভাত করে নিলাম আর পটল ভাজা করে নিলাম। যেহেতু বর পটল ভাজা খায় না, তাই বরের জন্য আবার ভেন্ডি ভাজা করতে হয়েছে। আর 2 পিস বাটা মাছ ছিল আর কি, তো সেটাই আমি আলু আর কোয়াশ দিয়ে তরকারি করে নিলাম। বর আর আমি খাবো জন্য। আর শাশুড়ি মা, শ্বশুর বাবা, ননদের জন্য আলাদা করে মাছ করেছি, মানে মাগুর মাছ দিয়ে আলু দিয়ে মাগুর মাছের তরকারি করেছি। এটা হচ্ছে আমার রাতের রান্না।
আর এদিকে কয়েকদিন ধরেই আমার ননদ হচ্ছে আতা ফল খাবে বলে মাকে পাগল করে দিচ্ছে। তো মা আমাদের পাশের বাড়িতে একজনের আতা গাছ আছে, তো সেখান থেকে নিয়ে এসছে, সেটাই আর কি আমাকে দেখাচ্ছে। তো তোমরা কে কে আতা ফল খেতে পছন্দ করো কমেন্টে জানাবে। আমি কিন্তু সেই 7-6 যখন পড়ি তখনই আর কি আতা ফল খেয়েছি, কেমন যে হয় খেতে টেস্টটাও ভুলে গিয়েছি। তো এই প্রথমবার আর কি আতা ফল খাবো, এতদিন পর, প্রথমবার না আর কি, ওই আর কি বড় হয়ে প্রথমবারে আমি তো ভুলে গেছি আতা ফল কীরকম হয় টেস্ট খেতে। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো দেখো ভেন্ডিটাও ভেজে নিচ্ছি এখন। আর আজকে আমি সারাদিন কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা সবাইকে।